আসসালামু আলাইকুম দর্শকরা সকলকে স্বাগত জানাচ্ছি এমএস টিভির পক্ষ থেকে। আমরা আছি এই মুহূর্তে লেস্টার সিটির শেফ অ্যান্ড স্পাইস রেস্টুরেন্টে এবং এখানে আজকে নবীগঞ্জ উপজেলার ২ জন কৃতী সন্তানকে সংবর্ধনা দেওয়া হবে। আমি দর্শকদেরকে জানিয়ে রাখছি ২ জনের মধ্যে একজন হচ্ছেন জনাব ফয়সল চৌধুরী, যিনি হচ্ছেন স্কটল্যান্ডের যিনি সম্মানিত পার্লামেন্ট মেম্বার, এবং অন্যজন হচ্ছেন জনাব মিরান উদ্দিন, উনি হচ্ছেন ডিস্ট্রিক্ট জাজ লেস্টার সিটি। সো দর্শকরা আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথেই। পুরো প্রোগ্রামটা আমরা আপনাদেরকে ভেতর থেকে দেখাবো এবং প্রোগ্রাম এর এই সংবাদের অনুষ্ঠানের পাশাপাশি পরবর্তীতে লাঞ্চও রয়েছে। আমরা সবগুলোই আপনাদেরকে এখান থেকে দেখাবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। দর্শকদেরকে আরেকটা জিনিস আমরা জানিয়ে রাখি যে এই যিনি আয়োজন করেছেন, অর্থাৎ আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যিনি সম্মানিত আয়োজক, লেস্টার বাঙালি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ এবং যিনি রিসেন্টলি সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, জনাব সাইদুর রহমান বিএম মহোদয়। উনি হচ্ছেন এটার আয়োজক আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের। সো দর্শকরা অবশ্যই থাকবেন আমাদের সাথে। দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত 2 অতিথিকে বরণ করে নেওয়া হয় এবং ওনাদের হাতে ক্রেস্ট তুলে দেন এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত আয়োজক জনাব সাইদুর রহমান মহোদয়। ওনার সাথে ছিলেন শেফ অ্যান্ড স্পাইস রেস্টুরেন্টের সম্মানিত ম্যানেজার জনাব সামাদ উদ্দিন, পাশাপাশি এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মুজিবুর রহমান মহোদয়। দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক লোকেরা এসে উপস্থিত হয়েছেন আজকের এই নাগরিক সংবাদ অনুষ্ঠানকে সফল করার জন্য। এবং এখানে বিশেষ করে নবীগঞ্জে যারা আছেন, যারা লেস্টারে থাকেন, অধিকাংশ কিন্তু নবীগঞ্জের যারা আছেন তারাই এখানে এসে উপস্থিত হয়েছেন। যেহেতু এই 2 জন গুণী ব্যক্তি, ওনাদের বাড়ি হচ্ছে নবীগঞ্জ উপজেলায়, একজনের বাড়ি হচ্ছে বদরদি গ্রাম এবং অন্যজন হচ্ছেন থাইপুর গ্রামের। এবং এখানে শেফ অ্যান্ড স্পাইসের যিনি সম্মানিত ওনার এবং এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যিনি সম্মানিত আয়োজক জনাব সাইদ রহমান মহোদয়, ওনার পক্ষ থেকে এখানে যে সকল অতিথিবৃন্দরা রয়েছে তাদের জন্য লাঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক সংখ্যক মানুষরা তারা এখানে এসেছেন, সম্মানিত অতিথিবৃন্দরা আজকের এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে দর্শকরা জনাব ফয়সল চৌধুরী মহোদয়, যিনি আসলে স্কটল্যান্ডের পার্লামেন্ট সদস্য হওয়ার পর থেকেই উনি বিভিন্ন জায়গায় ওনার প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন শহরে ওনাকে নেওয়া হয়েছে, বিশেষ করে বাঙালি কমিউনিটির পক্ষ থেকে ওনাকে নেওয়া হয়েছে, সংবর্ধনা দেওয়া হয়েছে। তার এই ধারাবাহিকতায় জনাব সাইদ রহমান মহোদয়ের আমন্ত্রণে উনি আজকে লেস্টারে এসেছেন। পাশাপাশি যিনি দীর্ঘদিন থেকে যিনি লেস্টারেই আছেন, যিনি ডিস্ট্রিক্ট জাজ যিনি হয়েছেন জনাব মিরান উদ্দিন মহোদয়, উনি কিন্তু অনেক দিন থেকেই লেস্টারে আছেন এবং ওনার যে একটা মাইল ফলক, উনি যে জাজ হয়েছেন সেটা কিন্তু আসলেই অনেককেই এখানে সবাইকেই বলতে গেলে গৌরবান্বিত করেছে এবং তারা কিন্তু ওনার যে একটা অর্জনের জন্য অনেক বেশি খুশি হয়েছেন এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা অর্জন। আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে যে লাঞ্চের ব্যবস্থা করে রাখা হয়েছে, লাঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে জনাব সাইদ রহমান মহোদয়ের পক্ষ থেকে এবং সব কিছু মিলিয়ে বিশেষ একটা দিন লেস্টারবাসীর জন্য, বিশেষ করে লেস্টারের যারা নবীগঞ্জ যারা আছেন তাদের জন্য। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, পরবর্তী যে বক্তব্য আছে সেগুলো আপনাদেরকে শোনাচ্ছি। Now I ask Tabia to come forward. Tabia Hawk, my niece, to come forward. She is really someone. She is really someone. She loves seeing people progress. She loves seeing our community forward, and she is very what's it called? Very willing to help me to organize anything for this sort of event and something like that. So she will be saying briefly. I don't be nervous. I'm here with you. Say whatever you'd like to say. Assalamu alaikum. I just want to say a heartfelt thank you to Sangeet Foundation today for organizing such an event for the Bengali community to come together. Also, a very big thank you to my mama for inviting us all to this event today. A very huge welcome to both the District Judge Miranuddin and Faisal Chaudhry MBE. I would like to say you have made such a big impact to the Bengali community with such big jobs that you have been offered for us. You have definitely made such a mark in the Bengali community. And I hope I can go forward to see much more people making the same for us and taking on the same path as them. And
I just want to be very proud of the niece that I am, of my mama has come through for where he is today. He wouldn't have been here with everyone's support and more so his family as well. So thank you very much to everyone. Assalamu alaikum. Well done, Tabia. Thank you, thank you. Sorry, সময় সংক্ষিপ্ত কারণে আপনাকে বক্তব্য দেওয়া যাবে না, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন। মুসাইদ ভাইয়ের আগে আমি want to মুসাইদ ভাই কইলে দেন, আমি one of our youngsters want to say something. মুসাইদ ভাই এই কইলে কিছু। শহীদের অনুভূতি, বিজয়ের পতাকা আমরাই উড়াবো বিশ্বময়, বাংলাদেশের নেতৃত্ব ছড়িয়ে পড়ুক দেশ হতে দেশান্তর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাইদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই নান্দনিক সুন্দর সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মুজিবুর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের কৃতি সন্তান, আমাদের গর্ব এবং অহংকার, স্কটিশ পার্লামেন্টের সম্মানিত সংসদ সদস্য জনাব ফৌসল চৌধুরী MBA। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আরো উজ্জ্বল নক্ষত্র, আমাদের কৃতি সন্তান ডিস্ট্রিক্ট জাজ জনাব মিরান উদ্দিন। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অন্যতম আয়োজক, সম্মানিত CIP জনাব সাইদুর রহমান সাহেব। আমার সামনে উপবিষ্ট আমার নবীগঞ্জের সম্মানিত প্রবাসী ভাইয়েরা, বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সর্বপর্যায়ের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে অনেক আনন্দিত, আমরা গর্বিত, কারণ ফয়সল হোসেন চৌধুরী শুধু একটি নামই নয়, একটি ইতিহাস। যে ইতিহাস আমাদের গর্ব এবং অহংকারের, যে ইতিহাস আমাদের সম্মান স্বীকৃতিকে, বাংলাদেশের সম্মানকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন। আমরা ফয়সল হোসেন চৌধুরীকে শুধু ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ফয়সল হোসেন চৌধুরীকে আমরা প্রেরণার উৎস হিসাবে গ্রহণ করে আগামী দিনের বিশ্বময় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ফয়সল হোসেন চৌধুরীর মতো যোগ্য হিসাবে গড়ে তুলব। আমাদের আরেক কৃতি সন্তান জনাব মিরান উদ্দিন, যিনি এদেশের ডিস্ট্রিক্ট জাজ হিসেবে ইতিমধ্যে তিনি স্বীকৃতি পেয়েছেন, আমরা তাদেরকে বলবো আপনারা এগিয়ে যান, আপনাদেরকে অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের নেতৃত্ব শুধু আমরা বাংলাদেশের সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা বিশ্বের পরতে বিশ্বের বিভিন্ন অঙ্গনে আমাদের নেতৃত্বকে শানিত করে আমরা প্রমাণ করতে চাই যে বাঙালিরা আর পিছিয়ে নেই, বাঙালিরা সর্বক্ষেত্রে তাদের নেতৃত্বকে আরো শানিত করবে। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা আমাদের মনটাকে সাগরের মতো বড় বিশাল করি, আমরা মানবতার সেবায় নিয়োজিত হই, আমরা সর্বত্র মানবতার কল্যাণ করি। আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন, তোমরাই সর্বোত্তম জাতি, মানবতার সেবার জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। তাই উপস্থিতি, আসুন আমরা পরিশেষে কথা বলতে চাই, একটি স্লোগান দিয়ে আমি শেষ করতে চাই। আমাদের পথ্য একটাই, মানবতার সেবা মোরা করব, ফয়সল চৌধুরী আর মিরান উদ্দিনের মতো ধ্রুবজ্যোতি তারা হয়ে আমরা সারাক্ষণ মানবতার সেবায় জ্বলব। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ মুসাইদ ভাই, ধন্যবাদ। Now, without further ado, I will ask our district judge, Mr. Miranuddin, to say a few words, please. ব্লক করি ওটা বাইরে দিতে পারবে না, ভিসা দি রেজিস্ট্রেশন নাম্বার আমি দেখিনি ওকে ও তিনটা করিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ও দুইটা জানতাম না। আমিও ইব্রাহিম আল্লাহানি ইংরেজিতে মাত্র। না না So, I want to start by thanking everyone for attending today. It's a huge privilege for me to be invited to an event such as this. As a community,
we all rely on each other for support, and I'm grateful to you all for coming out today to support all of us. I want to thank Saeed Bhai personally, and of course the Saeed Foundation for putting on this event. He's gone to a great deal of effort in a short period of time, and he has shown a great generosity, not just today, but on other occasions. Just look at the amount of money he raises to charity every single year. I also want to congratulate Faisal Chaudhry. I know I've only met him today, but of course it's a remarkable achievement to be elected a member of any parliament, particularly the Scottish Parliament. We've been talking about celebrating success, and I find it very hard to celebrate success. But having said that, I thought about what is needed to be successful, and I wouldn't presume to give any of my elders any advice, so perhaps what I say is directed to people who are perhaps a little bit younger than I am. And so I thought I'd share some thoughts with you. First of all, first and foremost, all success comes from Allah. There are no ifs, no buts to that. And then you need the du'as of your parents, the support of your family. You need to work hard. And ultimately, for us, as a community education, I stand here before you today because of the education I've had. And that's important because when I came to the UK at the age of 7, I couldn't speak I could speak one word of English. It literally was that one word, and yet here I am. I don't need to go through everything that's happened in between, but ultimately there are always struggles, and that's where you need the support of family and community. And there are faces here I can see who have supported me. One of them stood and spoke. He taught me at Bangla School. There are many other people here who've also supported me throughout my life. In the end, the only bit of advice that I would offer, or presume to offer, particularly the younger people, is really this. Be good to the people around you, especially your community. Be kind to your parents. Work hard, and always trust in Allah. The recitation at the beginning of this meeting was from Surah Teen, the last verse of which translates as Allah is the wisest of judges, and in the end, that's what will determine our success. Thank you all very much for coming, and thank you to everyone. Thank you, Minaruddin Bhai. Thank you so much. He was too modest to say a few words. Minaruddin Bhai, thank you so much. He was too modest to say a few words. Thank you so much. So, like I said to him, this person, he grew up in this community, and he achieved this from this community, and it's a very big position. And can you imagine a victim in front of him, and with his decision on the day, then and there, can turn a family upside down. The responsibility on him, and we make dua to Allah, that Allah is giving him tawfiq to pass on the verdict, and pass on the verdict, always fair and justice, always in the favor of the victim. And because victim has nowhere to go but justice, and he is one of them. He is making that decision. So Allah has given him a responsibility. Must be his parents' dua on him. This responsibility doesn't always come to anyone, because you are there with your heavy metal. By the way, do you know what a judge's favorite song, their favorite music? Heavy metal. So he's making the sound and making a decision which may break or make a family. And he's there. It's not easy to sit on a chair and pass a judgment knowing that a person, it's lots of difficulties he's facing maybe. And I don't know what a judge do when he knew, or when he knows the person is innocent, but everything goes against him. So I don't know how he saved him. So he must have something to tell us next time he goes. Sometimes it happens, the person is innocent, but all this statement and evidence goes against him, and this is his job to save him. And then the judge like him will do that,
but it wouldn't be easy job for him. So make Allah keeping him good health and tawfiq to deliver that is the verdict for victim. So now without further ado, our another attraction, the person who will be asking now, he's one of us, he was one of us anyway, he is still one of us. He started his journey like many of us today, most of us today. And from there, because of his family support, huge commitment, he is in a house, he is in an office where the country's law are being made. And he has say to these matters. And the law, as we all know, law shape our life. And our people needs to be there to have our say, to represent us, and this is how the law will be made. And we are very, very proud of him. I'm very, very pleased that you have supported me to come to this event today, and to organize this event today. And most of all, it will be unfair if I don't thank my staff. Actually, I'm lucky, খুব বেশি lucky, এই কারণে lucky, আল্লাহ উপরে আমি হাজারটা হইলাম, আমার member of staff, they are like me. আমি যদি কোনো অনুষ্ঠান অর্গানাইজ করতাম চাই, এইটা তো অনুষ্ঠান আমি প্রায় অর্গানাইজ করি, তারা আমার মতো খুশি কাম করে, সকালে আইব, তো সকাল থেকে আপনার ইয়ে করবো, সকালে 2টায় তারা 8টার সময় 9টার সময় তোমরা আমি লেট ফিনিশ করি, 8টার সময় রান্না শুরু করবো, ফ্রন্ট স্টাফ তারা আমার মতো খুশি। তো এই যে আল্লাহ কাছে শুকরিয়া, আল্লাহ আমার টিম মিলিয়ে দিছে, আমরা করতাম চাই ফর কমিউনিটি, and if it wasn't for them, it doesn't matter how much I want, I wouldn't be able to do it. Because if people give you negative mood, and every time you have to ask to do something, and he is very, very reluctant, so you don't feel like. But mashallah, thanks to Allah, I've got a team. They're wonderful in helping people. Wonderful. Thank you all of you. Now, please help me welcome Faisal Bhai to the mic, please. I'm saying Faisal Bhai because he is still our Bhai. Faisal Chaudhary, MB, Member of Scottish Parliament. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mr. Chairman, thank you for inviting me, especially the Said Foundation, Said Bhai, to bring me to Leicester, to bring me to all the people who loves me from Leicester. When I was growing up, I had a very close connection with Leicester. So that's why when I came in, I did say that I've always got a connection to Leicester, and I do feel like I'm coming home. So people of Leicester, thank you very much for welcoming me. And of course, Said Bhai for making this. I know 2 years ago when I was elected, Said Bhai and Baisa going to see me in Birmingham to invite me and to organize an event. And I know a lot of things happened. That's why we are here 2 years later. Of course, from the bottom of my heart, and as my little brother Junaid said earlier, that from my family and to all my friends, I would like to thank you for organizing an event like this. And of course, I do want to congratulate you for your achievement as well. You have been a very hard community worker for very, very long time, and I know the work you do, and it's not very easy to get an honor from the Queen. So please do join me to thank Said Bhai and congratulate Said Bhai for his achievement. Well done, Said Bhai, for your and all the work you do for the community, supporting the community, and supporting the local community you're living in here with. Now I'll go to my other person who I'm sharing the stage with, who is sitting beside me, and this is the first time I've heard about him. I mean, I've met him, and I know the difficult job he is going through. But you know what makes me really proud? That I'm from Nobigonj, I'm from Bododiki, I'm from Hobigonj, and as like Minal Bhai, I came from Bangladesh as well, and I never thought I'll be a politician, but I never thought a person from Bangladesh will be in the district judge seat in Leicester. So congratulations to yourself. I know how difficult it is, the job is, and do you know the worst thing is, whatever decision you make, there will be someone who will be making a negative comment about this.
But people sitting in his position knows what he's going through and how difficult that job is. And it's really, this is when we need people from our community supporting people like us. And I do take my hat off to you for the job you're doing and what you've just said, that when you came into this country, you didn't know much about English, you didn't know the language, and you've learned all this, and to be in the position. So please do join me to congratulate Minner Bhai. Well done. And he was telling me he's from a village, Taipur, where I think my brother will tell me that our Boromai is from Taipur, I think. So if I go back and start looking at the history, you don't know, Minner Bhai, you could be related to us. So, but then again, all Nobigunjis who are sitting here, we are all related to each other. So well done, and inshallah, I will see you in Scotland soon. I would like to invite you to come and visit me in Scotland, in Edinburgh, in the Parliament. I just want to say a few things to, of course, I will say in Bengali as well, because I'm a proud Bengali and I'm a proud Bangladeshi. But at the same time, I want to share few of my success with the people who is sitting here. But before I go to that, I would like to congratulate our Bhatiji, who spoke very, very well. Well done. I think you're the only female speaker we had. So do you want to stand up? Come on. Well done. I think, do you not think that her speech was one of the best speech? Even better than my one and Minner Bhai one. Well done. And we'd like to see you following our footsteps, either a district judge or the first Leicester Bangladeshi parliamentarian. So inshallah, we'll probably see our next generation. As you probably know, that majority of our Bangladeshi kids are growing up now. We are in the third or fourth generation. We all have educated person coming out from every single family. That goes to our older generation who created the path for us, for myself, for Minner Bhai and Saeed Bhai, to be in the position where we are. If they hadn't come here, started up the restaurant catering industry, we wouldn't be where we are. So please do give them a big hand as well, and a big thanks to all those people who started all this, made our path very easy. When I first came to this country, I was studying in Manchester. Then obviously I moved to Edinburgh, and as you'll probably know, that I'm the only Bangladeshi parliamentarian in whole UK, male. We have 4 other female parliamentarians. We got Roshna Ali, we got Rupa Haq, Afsana, and Tulip. But you only have 1 male, and that is from Nobigunj. So there is nothing impossible for Nobigunjis, guys. So if someone is sitting here, from Nobigunj and want to take a path in politics, or be like Minner Bhai, it's not too late. You can start from anywhere. I was in restaurant industry. I got bored in restaurant industry, so I thought, let's get involved in politics. But as Saeed Bhai said, every politician is not bad. Every politician doesn't make stories. You need politicians, because politicians do make policy. I always say to people that wherever I go, I always say to people that we need our community people in politics, because a lot of things happens in our community. And if you are involved in mainstream politics, you can make a difference. There's things happening in your school, there's things happening in your council, there's things happening in your parliament, but our people are not aware of a lot of policies. You want to be part of this, because you're going to be living in this country. So make sure that when the next general election will be coming soon, I want all of you to get involved. I know we all love, everyone in here is probably affiliated to a Bangladeshi political party. I like them myself as well. But if you want to make any difference to your country, you need to get involved in the mainstream politics. So please do.
আসলে আমি এখন বাংলায় একটা কথা কইব যে আমরা এখানে যারাই আছি না এখানে আমরা হলেই কিন্তু বাংলাদেশি পলিটিক্স ভালো হয়। অফকোর্স আমরা যেহেতু এখানে মেজরিটি আমরা বাংলাদেশও বড় হয়ে আইছি, বাট মেইন স্ট্রিম পলিটিক্সে যদি আমরা জয়েন হই আমরা আমরা কমিউনিটির হেল্প করতাম পারবো, আমরা আমরা বাংলাদেশেও হেল্প করতে পারবো। আপনারা হয়তো হলেই জানুন যে রিসেন্টলি আমি স্কটিশ পার্লামেন্ট থেকে একটা গ্রুপে লইয়া গেছিলাম, আমার সাথে আমার ছোট ভাই জুনেদও ছিল, আমি বাংলাদেশে গেছিলাম, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমরা শিক্ষামন্ত্রী, ফরেন মিনিস্টার আরো বহুত জনের সাথে আমরা দেখা সাক্ষাৎ হয়েছে। এবং যে আমরা ঈদেশ আমরা বাংলাদেশি স্টুডেন্ট সকলতে আইয়া বা বাংলাদেশি বিজনেস সকলতে যে সাফারিং করটা এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং উই আর ট্রাইং টু ফাইন্ড এ কমন গ্রাউন্ড। আমরা সলিউশন আমরা বা করতাম চালাম যে অনেক সময় দেখা গেছে যে এখানেও অনেক ইউনিভার্সিটি আমরা বাংলাদেশ থেকে স্টুডেন্ট সকল আরা যে ইউনিভার্সিটি এক্সিস্ট কর না, এগুলো যদি আপনারা আমরা পলিটিশিয়ানের কাছে তুলে ধরুকা আমরা এগুলো আমরা সর্ট আউট করতে পারবো। এবং বাংলাদেশ গভর্নমেন্টের আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শি ইজ ভেরি শি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু নো হোয়াটস গোয়িং অন, যে তাই কেন এই দেশের কিতা ওর এবং তাই ছাড়া তাই সাইন সব সময় যে কিভাবে আমরা বাংলাদেশের শিক্ষার মানটা আরো সুন্দরভাবে, যেমন আপনি দেখুকা আমি রিসেন্টলি ইন্ডিয়াও গেছিলাম যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমে আর আমরা বাংলাদেশের এডুকেশন সিস্টেমের মধ্যে কিছু ডিফারেন্সেস আছে, বাট এদেশও আমরা যারা আছি না কেন আমরা এগুলো আমরা তুলে ধরতাম হইব, আমরা আমরা দেশের সরকারকে আমরা হেল্প করতাম হইব। আমরা যদি বাংলাদেশে যদি আমরা অনেক ইস্যু যখন আছে বাংলাদেশের এগুলা যদি আপনারা আমরার মাধ্যমে তুলে ধরতে চান, উই আর হিয়ার টু হেল্প অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। আর আরেকটা জিনিস হয়েছে গিয়া যে আমরা এখানে যারই আছি না এখানে আপনারা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনারা লোকাল কাউন্সিলরের কাছে লেখৌকা, আপনারা লোকাল এমপির কাছে লেখৌকা, আপনারা বিজনেস ওয়াইজ হোকা আর আপনারা পারিবারিক হোকা, দে উইল বি এবল টু হেল্প ইউ। তো আমার রিকোয়েস্ট আবার হলে গেছে একটা থাকবো, আমরা যেই আছি না কেন এখানে আমরা হলে ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা বানালাম, বাট আমরা চেষ্টা করবো আমরা পলিসি মেকার বানাইতাম। আজকে পলিটিশিয়ান যারা আছেন না দে আর দ্য পলিসি মেকার। সো প্লিজ ডু, আপনারা লেস্টার এত বড় একটা কমিউনিটি, আপনারা লেস্টারের মধ্যে আমরা বাঙালি তোমার বাঙালি হল আছেন, আপনারা খেল লাগে লেস্টার থেকে একজন এমপি দিতে পারতাম না, আপনারা চেষ্টা করুকা, আপনারা চেষ্টা যদি করুন জানে আপনারা লেস্টার থেকে একজন এমপি দিতে পারবা। আমি গত কয়েকদিন আগে আমি সান্ডারল্যান্ড গেছিলাম, সান্ডারল্যান্ড গিয়ে দেখলাম যে এক এলাকার মধ্যে আমরা বাঙালি হল যে ক্যান্ডিডেট আইলে বাদে আমরা ভিতরে যে তাই সৈয়দপুরি, আমি সিলেটি, আমি নবীগঞ্জি, তো আমরা এগুলো আমরা সারতাম হইব। আমরা এগুলো সাইডা আমরা মনে করি আমরা বিদেশে যখন আইছি আমরা বাঙালি হিসাবে আমরা থাকি, তো এলাকা আমরা থাকবো, এলাকা আমরা মায়া আছে, এলাকা লইয়া আমরা সবসময় আমরা একটা ফিলিংস থাকবো। কিন্তু আমরা বাঙালি হিসাবে যদি আগুয়াই না নি, আজকে ইন্ডিয়ানরা দেখো কত আগে গেছে, পাকিস্তানি কত আগে গেছে, আমরা বাংলাদেশে লাগি বিহাইন্ড থাকতাম। আমরা বাংলাদেশি বটম বাস্কেট এখন আর নাই, আমরা বাংলাদেশিরা এখন আমরা ইয়ত আছি। আপনারা হয়তো জানেন যে আমি শ্যাডো মিনিস্টার ফর কালচার ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এর মানে নাই যে আমরাও যে আজকে আমরা মাঝে ডিস্ট্রিক্ট জাজ আছেন, আমরা বিভিন্ন টাউনে গেলে বাদে আমরা আরো বাঙালি এখন বহুত আছেন। আপনারা আজকে সাইডবার মতো আপনারা যে টাউনও যারা আছেন, আপনারা যদি আপনার এলাকার সাকসেসফুল বিজনেস পিপল, সাকসেসফুল স্টুডেন্ট, সাকসেসফুল যারা আছেন আপনারা যদি তুলে ধরুন না, আমি মনে করি আপনার কমিউনিটিকে আপনি হেল্প করবা। আর আমরা ধর্মের মধ্যে হওয়া আছে, একজনও যদি বালা করে আর এটা নিয়ে যদি আমরা সমালোচনা করি আর এটা নিয়ে যদি আমরা প্রমোট করি, আমরা আরেকজন এনকারেজ করবো। কাউকে আমরা হলে মিললে আজকে প্রমিস করি যে আমরা কমিউনিটির যে সাকসেসফুল হয়েছেন তারা প্রমোট করি ইন এ পজিটিভ ওয়ে রাদার দেন টকিং নেগেটিভ। আমরা যদি এটা করি না নেই, আমরা আল্লাহর কাছেও ভালো হইমু, আমরা কমিউনিটির কাছেও ভালো হইমু, আমরা কমিউনিটির হেল্প করতে পারবো। সেম টাইম খালি এটা নাই যে আমি যে দেশে আছি এই কমিউনিটির হেল্প করতে পারবো, যে কমিউনিটি থেকে আমার মা বাবার জন্ম হয়েছে তারও আমরা হেল্প করতে পারবো। এগেইন ধন্যবাদ সাইদ ভাই, আপনি এত কষ্ট হইয়া আজকের এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছেন। সেম টাইম আজকের সভাপতি চেয়ারম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমরা যে আনছেন অত দূর থেকে, আর
অল দ্য ভেরি বেস্ট মিনার ভাই আর আপনারা যারাই আছেন না এখানে আমার লাগে হলে দোয়া করবা আর যদি কোনোভাবে কোনো রকম ভাবে আপনারা মনে করুন যে আমি আপনারা হেল্প করতে পারবো অলওয়েজ অ্যাভেলেবল টু অল অফ ইউ আপনারা যে আমার ফোন করুন না এখানে ইনশাআল্লাহ আমার ফোন I will reply to your phone calls. So thank you very much and assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ধন্যবাদ ফয়সাল ভাই ধন্যবাদ ফয়সাল ভাই আমার কাছে থ্যাংক ইউ but you haven't seen my bill yet. I'm sending you a bill for this event. ফয়সাল ভাই ধন্যবাদ আপনাদের we wish you all for the best and we wish you all for the future. May Allah give you more and more tawfiq to do better and better for yourself and for the people of Scotland. Now, I would like to thank my family as well, because she has really, my wife really helped me to organize this meeting. She was, you know what she was doing. Last night she was inviting all of his family members to come, and this morning she took the responsibility of driving them here. So thank you all. Thank you for helping me out. And I've got one of my nati, Abdul Samad. Where is Abdul Samad? Samad? Yeah, stand up. He is gonna be another. I think very. I know you don't say it because they say no, but which I don't believe. He is, mashallah, he's a good boy. He helped me as well, and he is studying medicine, first year in Nottingham University. Make dua for him, please, all of you. I'm saying this maybe a few years later, you'll be sitting one of this chair. So Allah make you successful. Allah give you tawfiq to complete your study properly. Now, Amdad bhai, amne khayal bane. আচ্ছা এমদাদ ভাই যেটা কি এমদাদের গাড়ি ব্লক করছে দুইটা গাড়ি এটা হলো DA16NVF কালার জানি না আমি কিটা কালার registration number is DA16NVF and BX15VEM এমদাদ ভাই গাড়িটা ব্লক করছে আপনারা যদি সেই গাড়ির মালিক হয়ে থাকুন তো প্লিজ গাড়িটা মুভ করলেও এমন যেটা কি জরুরি আছে এখন without a further ado before I give it to our Sabhapati to say a few words and finish the meeting, I would like to invite you to our lunch. We have cooked for you, and well, there are a few things you would like. One of them I can't help not mentioning the name, which is Borta. We have arranged some Borta for you. Hopefully you'll enjoy it. And before we go to lunch, we will do our namaz, Dhuhr namaz. Some of you can do the namaz upstairs, and so then obviously very few places. And if you want to go to Masjid is nearby road. I think Masjid will be a bit far away because if the other place is not enough, we will make somewhere here to make our namaz quickly, and then we will enjoy our lunch. And so I would now ask আমার সভাপতি আমি যে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মুজিবুর রহমানকে ওনার বক্তব্য রাখার জন্য এবং সমাপনী ঘোষণা করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাইদ ফাউন্ডেশন কর্তৃপক্ষ থেকে আয়োজিত গণসম্বর্ধনা দুই কৃতি সন্তান আমাদের নবীগঞ্জের গৌরব বাংলার গৌরব ফয়সাল আহমেদ চৌধুরী কডিস পার্লামেন্ট এবং আমার মামাতো ভাই ছেলে মিনারউদ্দিন আহমেদ ডিস্ট্রিক্ট জজ তাদের আমরা উৎসাহ সহিতে আমরা এই অনুষ্ঠান আয়োজন করায় এই সাইদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের ফাউন্ডেশন থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা কত কষ্ট করে অনেক দূর থেকে শোনে দিন কাজের সময়ে আপনারা সময় দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ দূর দূরান্ত থেকে অনেক ভাই আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার সময় বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রথম হলো যে সাইদ ভাই আর সাইদ ভাই ফাউন্ডেশন যেটা এত ধন্যবাদ যে তো জেনারেসলি তাই যে এইটা ব্যবস্থা করছেন আর জিনিস অবশ্যই যে পুরো কমিউনিটিতে আইসেন আজকে হিউজ প্রিভিলেজ এটা একটা আমরা গর্বতা আমরা একতা থাকতো আর একজন অন্যজনরে সাপোর্ট করতাম এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আসসালামু আলাইকুম আসলে আজকে খুব ভালো লাগে লেস্টার এখানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে যার সাথে অনেক আগের পরিচয় ছিল এবং আমার একটা অ্যাডভাইস আমার বাঙালি কমিউনিটি লেস্টার যারাই আছেন না এখানে
যে আপনারা এখানেও আমরা বাংলাদেশি একটা বড় কমিউনিটি আছে, আপনারা মেইন স্ট্রিম পলিটিক্সও ইনভলভ হোকা, আপনারা যদি আপনারা দেশরে যে দেশে বালা পাইন বা আর যে দেশও আসুন যদি কোনো ধরনের সাহায্য করতে পারেন তা আপনারা মেইন স্ট্রিম পলিটিক্সও তাহলেই আপনারা করতে পারবেন। সো প্লিজ ডু গেট ইনভলভ উইথ মেইন স্ট্রিম পলিটিক্স। মেনলি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের অ্যাচিভমেন্টকে হাইলাইট করার জন্য, আমাদের ফিউচার প্রজন্মকে এনকারেজ করার জন্য। আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে যেটা আমাদের হাইলাইট করা দরকার, এই অর্থে যে আমরা পারি, আমরা পারি, আমাদের শুরু থেকে এখন পর্যন্ত আমি কোথায় এসেছি, এই জিনিসগুলো আপনাকে তো আপনার হিস্ট্রি মনে রাখতে হবে। হিস্ট্রি মনে রাখতে মানুষকে কনফিডেন্ট করে, মানুষকে বোল্ড করে। আমরা শুরু করেছিলাম থেকে এখানে এসেছি, আমরা আজকে মেম্বার অফ পার্লামেন্ট, যেখানে আপনার লেজিসলেটিভ হাইয়েস্ট লেজিসলেটিভ বডি, যেখানে আমাদের পক্ষে কথা বলা হবে। আজকে আমরা পেয়েছি ডিস্ট্রিক্ট জাজ, আপনার পেয়েছি ডাক্তার, আমরা পেয়েছি ইঞ্জিনিয়ার। এই অ্যাচিভমেন্টগুলোকে যখন আপনি হাইলাইট করেন তখন ভবিষ্যৎ প্রজন্ম আরও উৎসাহিত, মূলত উৎসাহ করার জন্য আমাদেরকে এই উৎসাহ দেওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো আয়োজন করতে হবে। আর একটা জিনিস যেটা হয়, আমাদের যে জয়, হ্যাপিনেস, এটা কিন্তু মাল্টিপ্লাই হয় 10 টাইমস যখন আপনি শেয়ার করেন। এই শেয়ার করার জন্য ওনার যে আনন্দ, ওনার পরিবারের যে আনন্দ, সেটাকে আমরা সবাই মিলে শেয়ার করলাম। শেয়ার করার পরে যে তাদের যে হ্যাপিনেসটা আরও মাল্টিপ্লাই হয়ে গেলো বহুগুণ। এই মেন উদ্দেশ্য নিয়ে আমরা এই আয়োজন করেছি অনুষ্ঠান। ধন্যবাদ।